প্রচণ্ড গরমে কিন্তু পাতলা খাবারগুলো খেতেই ভালো লাগে, আর গরম গরম ভর্তা বা ডাউল এই ধরনের খাবারই বেশি ভালো লাগে। আজকে দুপুরের মেনুতে আমার প্রথমেই ছিল করলা ভর্তা। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? এমন একটা সময় ছিল করলা দেখে নাক সিটকাতাম, খাওয়া তো দূরের কথা, তবে গরম গরম করলা ভর্তা দিয়ে এখন ভাত খেতে অনেক মজা লাগে। করলা ভর্তাটা শেষ করে আমি নিয়ে নিলাম লাউ ভাজি, আর এই গরমে লাউয়ের তরকারির তো কোনো জবাব নাই, সেই জন্য আজকে আমি লাউটা দিয়ে 2 পদের তরকারি রান্না করেছিলাম। ভাজি দিয়ে ভাত মেখে এইভাবে খেতে কিন্তু দারুণ মজা লাগছিল। তারপরে নিয়ে নিলাম কবুতরের গোস্ত। কবুতরের গোস্ত বরাবরই আমার আরো বেশি ভালো লাগে, কেন জানো? কারণ এর হাড্ডি সবকিছু চিবিয়ে একদম মন মতো খাওয়া যায়। তবে এর গোস্তর চেয়ে কিন্তু আলু আর এর ঝোলটাই বেশি টেস্টি লাগে আমার কাছে। তো সেইটা দিয়ে খাবার শেষ করে আমি লাস্টে নিয়ে নিলাম ডাউল। কিন্তু আমার ছেলে কবুতরের গোস্ত খেতে চায় না, সেই জন্য আমি বলেছি ওকে যে এটা ছোট ছোট মুরগির গোস্ত খাও, কারণ আসলে কবুতরের গোস্তে কিন্তু অনেক পুষ্টি খাবার দরকার আছে। তারপরে শেষে ছিল লাউ দিয়ে ডাউল রান্না করেছিলাম আমি। এটা লাউ ডাল আর কি, আর লাউটাকে একটু বড় বড় করে কেটেছিলাম। আর এই তরকারিটা আজকেই প্রথম রান্না করেছি আমি, আর প্রথমবারের মতো মানে এত টেস্টি হবে আমি ভাবতে পারিনি, জাস্ট ওয়াও হয়েছিল। আর মসুরের ডাউলের সঙ্গে বরাবরই লেবুর কম্বিনেশনটা আমার বেশি ভালো লাগে, তাই একটু লেবু চিপে নিলাম, আর সাথে শুকনো মরিচ দিয়েছিলাম তেলে, সেইটা একটু ডোলে চটকে মেখে খেতে এই স্বাদের কোনো বর্ণনা হবে না, জাস্ট ফাটাফাটি। কারো রেসিপি লাগলে বলো, দিয়ে দেবো ইনশাল্লাহ।